ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, অনেক সময় আমরা অনলাইন থেকে এমন কিছু ডিজাইন ডাউনলোড করি, সেই ডিজাইনে খুব সুন্দর সুন্দর ফন্ট ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এই যে ডিজাইন আমরা মনে করি একটি ডিজাইনের জেপিজি একটি ইমেজ আপনি ডাউনলোড করলেন, এখন ওই ডিজাইনটিতে মনে করি এই ধরনের একটি ফন্ট ব্যবহার করা হয়েছে, আপনার এই ফন্টটা খুব পছন্দ হইল। এবার আপনি জানেন না এই ফন্টটার নাম কি। যদি আপনি এই ফন্টের নাম জানতেন তাহলে কিন্তু সহজেই গুগল থেকে ডাউনলোড করে নিতে পারতেন। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি এমনই একটি প্রক্রিয়া দেখাবো একটি সাইট থেকে। আপনি শুধু কি করবেন, আপনার কোনো ইমেজ যে ডিজাইনের যে ইমেজটা আপনি সংগ্রহ করবেন, ওই ইমেজে যে ফন্টটা আপনার পছন্দ সেই ফন্টের একটা স্ক্রিনশট রাখবেন। এরকম লক্ষ্য করুন, আমি কিন্তু এটা একটা স্ক্রিনশট রেখেছি। তো স্ক্রিনশটটা এখন আমি আপলোড করব। তো চলুন আমি কিভাবে কাজটি করতে হয় সেটা এখন দেখাই। তো এই জন্য আপনি যে কাজটি করবেন, আপনি এখানে গুগলে গিয়ে টাইপ করবেন মাই ফন্ট টাইপ করে যখন এন্টার প্রেস করবেন তখন এই ধরনের একটি লিঙ্ক দেখতে পারবেন। তো আমি এখানে যখন ক্লিক করবেন তখন আপনার এইভাবে কিন্তু উইন্ডোটি চলে আসবে। এই ওয়েবসাইটের এটা হলো ইন্টারফেস। তো এক্ষেত্রে যেহেতু আমরা চাচ্ছি যে ইমেজটা, সেই ইমেজে যে ইমেজের যে স্ক্রিনশটটা আমরা রেখেছি সেটা কিন্তু আমাদের কম্পিউটারে এরকমভাবে আমি রেখেছি আমার কম্পিউটার ডেস্কটপে। তো সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী, আপনারা যে কাজটি করবেন, এই ওয়েবসাইটটিতে আসার পরে আপনি এখানে হোয়াট দ্য ফন্ট এখানে ক্লিক করুন। তারপর হোয়াট দ্য ফন্ট এখানে ক্লিক করুন। ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে যে উইন্ডোটি আসলো, সেক্ষেত্রে আপনি লক্ষ্য করুন এখানে আপলোড অ্যান ইমেজ, আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার পর যেহেতু যে ইমেজের যে স্ক্রিনশটটা আপনি নিয়েছিলেন সেটি আপনার কম্পিউটারে মনে করি ডেস্কটপে রেখেছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, এইভাবে সিলেক্ট করে দিবেন। তো আমি এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এবার ওপেনে ক্লিক করি। প্রিয় শিক্ষার্থী, ওপেনে ক্লিক করার পরে এবার আপনি একটু এটিকে বড় ছোট করে নিতে পারবেন, এইভাবে মাউস দিয়ে ড্রাগ করে উপর দিকে। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন আমি যেভাবে করছি আপনারা সেইভাবে করে নেবেন। এখন আপনারা এখানে এইভাবে একটু ড্রাগ করার পর আপনি আইডেন্টি ফন্ট এখানে ক্লিক করুন। তো আইডেন্টি ফন্ট এখানে যখন আপনি ক্লিক করবেন, লক্ষ্য করুন অ্যাড সিমিলার, অর্থাৎ এই যে ফন্টটি অ্যাড সিমিলার অনেকগুলো ফন্ট কিন্তু তারা এখানে দেখাচ্ছে। এগুলো অনেকটাই আমি যে ছবিটা এখানে আপলোড করছিলাম সেটার সাথে অনেকটাই মিল আছে। তো আপনারা একটু নিচের দিকে যাবেন, লক্ষ্য করুন পাশাপাশি কিন্তু এই যে মনে করে আপনার এটা পছন্দ হইল, এটার সাথে যেহেতু কিছুটা মিল আছে, আপনি যদি এটা ডাউনলোড করতে চান তাহলে এই যে ফন্টের নামটা কিন্তু এখানে দেখাচ্ছে। মূল সুবিধাটা হলো এইটা যে আমি ফন্টের নামটা কিন্তু জানতে পারলাম। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা সহজে গুগলে গিয়ে এই ফন্টটা গুগলে গিয়ে যদি আপনি সার্চ করেন সহজেই ফন্টটা পেয়ে যাবেন। আমি বিষয়টা দেখাচ্ছি। একটু যদি নিচের দিকে যাই, লক্ষ্য করুন এখানে আরও যদি নিচের দিকে আসেন, তো এখানে লক্ষ্য করুন এই যে একটি ফন্ট। তো এখানে লক্ষ্য করুন সুগার, এখানে পাই লেখাটি আছে। তো আমি যদি এখানে এই যে সুগার পাই লেখাটি আমি যদি এটা কিন্তু এই যে ফন্টটা এটার নাম, তো আমরা কিন্তু সহজে এটি পেয়ে গেলাম। এরকম একটি মনে করি এটি আপনি ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন। আমাদের সবচেয়ে বড় সুবিধা, আমরা কিন্তু ফন্টের একটা নাম পাইলাম। আমরা যে ইমেজটা দিয়েছিলাম সেটার অনেকটাই এটার সাথে কিছুটা হলো অনেকটাই মিল, কিছুটা না অনেকটাই মিল। তো সেক্ষেত্রে আপনি এখানে আমি যদি একটু গুগলে যাই, প্রিয় শিক্ষার্থী, আপনি লিঙ্কটি কপিও করতে পারেন। এখানে আমি যদি এখানে যাই, আপনি এখান থেকে যদি এইভাবে সিলেক্ট করার পরে যদিও এখানে এরকমভাবে আপনি এই অংশটুকু সিলেক্ট করেন, প্রিয় শিক্ষার্থী, এখানে রাইট বাটনটি কপি করে আপনি এখানে গুগলে গিয়ে আপনি এখানে কি করবেন, পেস্ট করে দিন। এখানে এরপরে ফ্রি ফন্ট লেখেন, এখানে আমি এটা লিখে দিলাম ফ্রি ফন্ট। এবার যদি কিবোর্ড থেকে এন্টার দেন তাহলে লক্ষ্য করুন এখানে কিন্তু আমরা এখানে ডা ফন্ট, এখানে কিন্তু এই সাইটে কিন্তু ফন্টটা রয়েছে। তো আমি এখানে যদি ক্লিক করি, লক্ষ্য করুন এখানে কিন্তু ফন্টটা দেখাচ্ছে। প্রিয় শিক্ষার্থী,
তো এটা যদি আমি এখানে ডাউনলোড করি, এটি কিন্তু ফন্টটি ডাউনলোড হয়ে যাবে। এবার একইভাবে যদি আমি আপনাদের একটু দেখাই, একটু যদি নিচের দিকে যাই তাহলে আরও বুঝতে পারবেন। এখানে কত সুন্দর সুন্দর ফন্ট লক্ষ্য করুন। এখানে কিন্তু এগুলো টি শার্টে ব্যবহার করার জন্য খুবই উপযোগী। আমি এটা যদি ডাউনলোড করতে চাই, আমি লিঙ্কটা কপি এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করে, বা অনেক সময় যদি এটা এরকম চলে আসে, আপনারা এখান থেকে অতটুকু সিলেক্ট করে কপি করবেন এবং গুগলে গিয়ে আপনারা এটা পেস্ট করে দিয়ে যদি আপনি এখানে লক্ষ্য করুন, এখানে আমি যদি এখানে লক্ষ্য করুন এই লিঙ্কটিতে যদি ক্লিক করি তাহলে অনেকগুলো সাইট দেখাচ্ছে। তো ডা ফন্টে আশা করি এটি আছে। আমি যদি এখানে ক্লিক করি, লক্ষ্য করুন ফন্টে কিন্তু আমরা পেয়ে গেলাম। এক্ষেত্রে ডাউনলোডে ক্লিক করলে আমরা ফন্টটা এখান থেকে ডাউনলোড করতে পারলাম। তো এবার লক্ষ্য করুন আমরা যদি আরও নিচের দিকে যাই, তো এখানে মনে করি এই ফন্টটা আপনার পছন্দ, সেক্ষেত্রে আপনি অনুরূপভাবে কি করতে পারেন, এই ফন্টটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এইভাবে সিলেক্ট করে আপনি সঙ্গে সঙ্গে সিলেক্ট করার পরে এরকম একটি পেজ চলে আসবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, অতটুকু সিলেক্ট করে আপনি কপি করবেন, অনুরূপভাবে আবারও গুগলে যাবেন এবং এখানে পেস্ট করে দিবেন। তো এখানে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে রেগুলার ফ্রি ফন্ট আপনি এটিতেই ক্লিক করুন। তো ডা ফন্টে কিন্তু এটি পেয়ে যাবেন। তো লক্ষ্য করুন আমরা কিন্তু ফন্টটি পেয়ে গেলাম। এবার ডাউনলোড, কত সুবিধা। তো আমরা কিন্তু এইভাবে কিন্তু অনেক সময় কোনো ডিজাইনের ইমেজ যখন আপনি আপনার কম্পিউটারে স্ক্রিনশট, ডিজাইনে যে ফন্টটা ব্যবহার করা হয়েছে সেটার একটা স্ক্রিনশট রেখে আপনারা কিন্তু এই সাইটে গিয়ে ওই ফন্টের নাম এবং সিমিলার ফন্ট যদি আপনি পেয়ে যান তাহলে সহজেই কিন্তু এই প্রক্রিয়া ডাউনলোড করতে পারবেন। তো আশা করি প্রিয় শিক্ষার্থী যারা গ্রাফিক ডিজাইনে কাজ করেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি অনেকটাই সহায়ক হবে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।